নমস্কার। আজকের এই বিশেষ পর্বে অ্যাস্ট্রোটক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনি কি বৃষ রাশির জাতক বা জাতিকা? তাহলে আজকের এই বার্তাটি শুধু আপনার জন্যই। কারণ আজ আমরা এমন কিছু গোপন সত্য, এমন কিছু সংকেত এবং এমন কিছু গ্রহের বার্তা নিয়ে আলোচনা করতে চলেছি যা হয়তো আপনার জীবনের গতিপথই বদলে দিতে পারে। গত কিছু সময়, হ্যাঁ ঠিকই শুনছেন, গত কিছু সময় হয়তো আপনার জীবনে একের পর এক বাধা এসেছে। আপনি চেষ্টা করেছেন, পরিশ্রম করেছেন, কিন্তু তারপরেও কোথাও যেন ভাগ্য আপনার সঙ্গে তাল মেলাতে পারেনি। কখনো কর্মক্ষেত্রে অশান্তি, কখনো সম্পর্কের টানাপোড়েন, আবার কখনো অর্থনৈতিক চাপ। সব মিলিয়ে যেন এক অদৃশ্য ভার আপনার মনকে চেপে ধরেছে। কিন্তু আপনি কি জানেন, এই সব কিছুর পেছনে শুধু পরিস্থিতি নয়, রয়েছে গ্রহ নক্ষত্রের গভীর প্রভাব। বৃষরাশির অধিপতি গ্রহ হল শুক্র, যে গ্রহ সৌন্দর্য, প্রেম আর ভোগবিলাসের প্রতীক। কিন্তু যখন এই শুক্র গ্রহ কিছু নির্দিষ্ট অবস্থানে দুর্বল হয়ে পড়ে, আর যখন শনি বা রাহুর মতো কঠিন গ্রহ আপনার রাশির ওপর প্রভাব ফেলে, তখনই জীবনে আসে সেই কঠিন সময় যেটা আপনি এখন পার করছেন। এই মুহূর্তে মহাজাগতিক শক্তির এক অদ্ভুত পরিবর্তন ঘটছে, যা ধীরে ধীরে আপনার জীবনের অন্ধকার কাটিয়ে নতুন আলো নিয়ে আসতে চলেছে। হয়তো আপনি এখনও সেটা অনুভব করতে পারছেন না, কিন্তু খুব শীঘ্রই এমন কিছু ঘটতে চলেছে যা আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে। তবে সতর্ক থাকুন, কারণ এই পরিবর্তনের সময়েই কিছু ভুল সিদ্ধান্ত আপনার ক্ষতির কারণ হতে পারে। এই সময়টা যেমন সুযোগের, তেমনই পরীক্ষার। আপনার জীবনে এখন যে রহস্যময় পরিস্থিতি চলছে, তার প্রতিটি স্তর আমরা আজ খুলে ধরব গ্রহ নক্ষত্রের দৃষ্টিতে, একদম গভীরভাবে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকেই রয়েছে এমন কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ যা আপনার জীবনের দিশা পাল্টে দিতে পারে। আজকের এই বিশেষ রাশিফল বিশ্লেষণে আমরা বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি কর্মজীবন ও ব্যবসা, অর্থ ও সম্পদ, স্বাস্থ্য পরিস্থিতি, প্রেম ও দাম্পত্য জীবন এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ। তাহলে চলুন শুরু করা যাক বৃষ রাশির এই রহস্যময়, গভীর এবং গুরুত্বপূর্ণ যাত্রা। কর্মজীবনের ক্ষেত্রে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি একদিকে যেমন চ্যালেঞ্জের, অন্যদিকে তেমনি সম্ভাবনায় ভরপুর। গত কিছুদিন ধরে আপনি হয়তো কর্মক্ষেত্রে চাপ, অশান্তি বা সহকর্মীদের সঙ্গে মতবিরোধের সম্মুখীন হয়েছেন। অনেক সময় আপনার পরিশ্রমের যথাযথ মূল্যায়ন হয়নি বলেও মনে হতে পারে। এর ফলে মনে হতাশা, আত্মবিশ্বাসে ঘাটতি এবং কাজের প্রতি অনীহা তৈরি হওয়াটা স্বাভাবিক। তবে গ্রহ নক্ষত্রের বর্তমান অবস্থান ইঙ্গিত দিচ্ছে এই পরিস্থিতি চিরস্থায়ী নয়। ধীরে ধীরে কর্মক্ষেত্রে আপনার অবস্থান শক্তিশালী হতে শুরু করবে। যারা চাকরি করছেন তাদের জন্য নতুন সুযোগ, পদোন্নতি বা দায়িত্ব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, আপনাকে ধৈর্য ধরে নিজের কাজের প্রতি নিষ্ঠা বজায় রাখতে হবে। হঠাৎ করে চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত নিলে ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই এই সময়টা একটু ভেবেচিন্তে পদক্ষেপ নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য সময়টা মিশ্র ফল দিতে পারে। নতুন বিনিয়োগ বা বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিশ্লেষণ করা অত্যন্ত জরুরি। বিশেষ করে পার্টনারশিপে কাজ করলে কিছু ভুল বোঝাবুঝি বা মতভেদ দেখা দিতে পারে। তবে সঠিক পরিকল্পনা এবং ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিলে ধীরে ধীরে ব্যবসায় উন্নতি সম্ভব। এই সময়ে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ হল, নিজের দক্ষতা বৃদ্ধি করার দিকে মনোযোগ দিন। নতুন কিছু শেখা, স্কিল ডেভেলপমেন্ট বা নিজেকে আপডেট রাখা আপনার ভবিষ্যতের জন্য খুবই উপকারী হবে। কারণ খুব শীঘ্রই এমন একটি সুযোগ আপনার সামনে আসতে পারে যেখানে আপনার এই অতিরিক্ত দক্ষতাই আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। সবশেষে মনে রাখবেন, এই সময়টা আপনার জন্য একটি পরীক্ষার মতো। আপনি যতটা ধৈর্য, পরিশ্রম এবং বুদ্ধিমত্তার সঙ্গে এই সময়কে সামলাতে পারবেন, ততটাই দ্রুত আপনার কর্মজীবনের সাফল্যের দরজা খুলে যাবে। তাই হতাশ না হয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলুন। সাফল্য খুব দূরে নয়। স্বাস্থ্যের দিক থেকে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা একটু সতর্ক থাকার ইঙ্গিত দিচ্ছে। গত কিছুদিন ধরে আপনি হয়তো শারীরিকভাবে ক্লান্তি, অবসাদ বা শক্তির ঘাটতি অনুভব করছেন। কাজের চাপ, মানসিক উদ্বেগ এবং অনিয়মিত জীবনযাপনের কারণে শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে পারে। বিশেষ করে ঘুমের অভাব এবং অতিরিক্ত চিন্তা আপনার স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। গ্রহ নক্ষত্রের অবস্থান বলছে, এই সময়ে পেট সংক্রান্ত সমস্যা, হজমের গোলমাল, গ্যাস, অ্যাসিডিটি বা মাথা ব্যথার মতো ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে।
অনেক সময় এই সমস্যাগুলোকে আমরা অবহেলা করি, কিন্তু সময়মতো যত্ন না নিলে তা বড় আকার নিতে পারে। তাই শরীরের ছোট সংকেতগুলোকেও গুরুত্ব দেওয়া খুব জরুরি। মানসিক স্বাস্থ্যের দিক থেকেও এই সময়টা গুরুত্বপূর্ণ। অকারণ দুশ্চিন্তা, টেনশন বা ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত ভাবনা আপনাকে ভেতর থেকে দুর্বল করে দিতে পারে। তাই চেষ্টা করুন নিজেকে একটু সময় দিতে, মনকে শান্ত রাখতে এবং নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকতে। ধ্যান, প্রার্থনা বা হালকা ব্যায়াম আপনার মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। এই সময়ে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ হল খাবার ও জীবনযাত্রায় নিয়ম আনুন। তেল মশলাযুক্ত খাবার কমিয়ে হালকা, পুষ্টিকর খাবার গ্রহণ করুন। পর্যাপ্ত পানি পান করুন এবং প্রতিদিন অন্তত কিছুটা সময় শরীরচর্চার জন্য রাখুন। সবশেষে বলা যায়, এই সময়টা আপনার জন্য একটি সতর্কবার্তা। যদি এখন থেকেই নিজের শরীরের যত্ন নেন, তাহলে খুব শীঘ্রই আপনি আবার শক্তি ও ইতিবাচকতায় ভরপুর হয়ে উঠবেন। মনে রাখবেন, সুস্থ শরীরই হল সাফল্যের প্রথম ধাপ। তাই নিজের স্বাস্থ্যের প্রতি অবহেলা করবেন না। অর্থ ও সম্পদের দিক থেকে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি বেশ সংবেদনশীল হলেও সম্ভাবনাময়। গত কিছু সময় ধরে হয়তো আপনি আর্থিক চাপ, অপ্রত্যাশিত খরচ বা আয়-ব্যয়ের ভারসাম্যহীনতার মধ্যে দিয়ে গিয়েছেন। যতই চেষ্টা করেছেন সঞ্চয় করার, ততই যেন হঠাৎ করে নতুন খরচ এসে আপনার পরিকল্পনাকে নষ্ট করে দিয়েছে। এর ফলে মনে এক ধরনের অস্থিরতা এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা তৈরি হওয়াটা স্বাভাবিক। তবে গ্রহ নক্ষত্রে বর্তমান অবস্থান ইঙ্গিত দিচ্ছে এই আর্থিক চাপ ধীরে ধীরে কমতে শুরু করবে। আয় বৃদ্ধির নতুন সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে যারা নিজের পরিশ্রমের উপর নির্ভর করেন, তাদের জন্য অতিরিক্ত ইনকামের পথ খুলে যেতে পারে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সময়ে যতটা আয় করবেন তার থেকেও বেশি গুরুত্ব দিতে হবে সঠিকভাবে অর্থ পরিচালনার ওপর। অপ্রয়োজনীয় খরচ এই সময়ে আপনার সবচেয়ে বড় শত্রু হতে পারে। হঠাৎ করে বিলাসবহুল কিছু কেনা বা আবেগের বশে বড় খরচ করার সিদ্ধান্ত আপনাকে পরে সমস্যায় ফেলতে পারে। তাই প্রতিটি খরচের আগে দুবার ভাবুন। বিশেষ করে বড় বিনিয়োগ বা লোন নেওয়ার ক্ষেত্রে খুব সতর্ক থাকুন। যারা ব্যবসা বা বিনিয়োগের সঙ্গে যুক্ত, তাদের জন্য সময়টা একটু মিশ্র ফল দিতে পারে। নতুন বিনিয়োগের আগে ভালোভাবে যাচাই বাছাই করা জরুরি। তবে পুরনো বিনিয়োগ থেকে ধীরে ধীরে লাভের সম্ভাবনা তৈরি হতে পারে, যদি আপনি ধৈর্য ধরে থাকেন। এই সময়ে একটি বিশেষ পরামর্শ হল, সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন। ছোট ছোট সঞ্চয়ই ভবিষ্যতে বড় নিরাপত্তা এনে দিতে পারে। এছাড়া কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে অর্থনৈতিক পরিকল্পনা করলে তা আপনার জন্য অনেক উপকারী হবে। সবশেষে মনে রাখবেন, এই সময়টা আপনার জন্য অর্থনৈতিক দিক থেকে একটি শিক্ষা নেওয়ার সময়। আপনি যদি এখন থেকেই সচেতন হন, তাহলে খুব শিগগিরই আপনার আর্থিক অবস্থা স্থিতিশীল হয়ে উঠবে এবং ধীরে ধীরে সমৃদ্ধির পথে এগিয়ে যাবেন। প্রেম, দাম্পত্য, পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি আবেগ, বোঝাপড়া এবং ধৈর্যের এক গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়ে উঠতে পারে। গত কিছুদিন ধরে আপনি হয়তো অনুভব করেছেন, সম্পর্কের মধ্যে আগের মতো উষ্ণতা নেই। ছোট ছোট বিষয় নিয়েও ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে। কখনো কথার অভাব, কখনো আবার অতিরিক্ত প্রত্যাশা। এই দুইয়ের মাঝেই সম্পর্কের ভারসাম্য নষ্ট হতে শুরু করেছে। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন, তাদের জন্য এই সময়টা একটু সংবেদনশীল। সঙ্গীর সঙ্গে যোগাযোগের অভাব বা ভুল বোঝাবুঝির কারণে দূরত্ব বাড়তে পারে। তবে এখানে একটি ভালো দিকও রয়েছে। আপনি যদি ধৈর্য ধরে খোলামেলাভাবে নিজের মনের কথা প্রকাশ করেন, তাহলে সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হয়ে উঠতে পারে। এই সময় অহংকার বা জেদকে দূরে রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দাম্পত্য জীবনে কিছু টানাপোড়েন দেখা দিতে পারে, বিশেষ করে ছোটখাটো বিষয়ে বড় আকার নিতে পারে। পরিবার বা বাইরের কোনো ব্যক্তির হস্তক্ষেপেও সমস্যা বাড়তে পারে। তাই নিজের সম্পর্ককে সুরক্ষিত রাখতে হলে একে অপরের প্রতি বিশ্বাস এবং সম্মান বজায় রাখা খুবই জরুরি। একসাথে সময় কাটানো, একে অপরকে বোঝার চেষ্টা করা, এই ছোট ছোট পদক্ষেপই বড় পরিবর্তন আনতে পারে। পারিবারিক দিক থেকেও এই সময়টা মিশ্র ফল দিতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে মতবিরোধ বা দায়িত্বের চাপ বাড়তে পারে। তবে আপনি যদি শান্তভাবে পরিস্থিতি সামলান এবং নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করেন, তাহলে ধীরে ধীরে পারিবারিক পরিবেশ আবার স্বাভাবিক হয়ে উঠবে। এই সময়ে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ হল, সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। আবেগের বশে বলা কোনো কথা বা নেওয়া কোনো সিদ্ধান্ত পরে অনুশোচনার কারণ হতে পারে। সবশেষে মনে রাখবেন, সম্পর্ক মানেই শুধু ভালো সময় নয়, কঠিন সময়েও পাশে থাকা। আপনি যদি এই সময়টাকে ধৈর্য, ভালোবাসা এবং বোঝাপড়ার মাধ্যমে সামলাতে পারেন, তাহলে আপনার সম্পর্ক আরও দৃঢ় ও সুন্দর হয়ে উঠবে।
ছাত্রছাত্রীদের জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে মাঝে মাঝে সমস্যা হতে পারে, বিশেষ করে মানসিক চাপ বা অস্থিরতার কারণে। আপনি হয়তো অনেক চেষ্টা করছেন, কিন্তু সেই অনুযায়ী ফল পাচ্ছেন না, এমন অনুভূতিও তৈরি হতে পারে। তবে এখানে হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ গ্রহ নক্ষত্র ইঙ্গিত দিচ্ছে যে ধৈর্য এবং নিয়মিত পরিশ্রমই আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। এই সময়ে বিশেষভাবে প্রয়োজন একটি সঠিক রুটিন মেনে চলা। যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময় ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। অপ্রয়োজনীয় দুশ্চিন্তা বা অন্যদের সঙ্গে নিজের তুলনা করা থেকে দূরে থাকুন। নিজের লক্ষ্য স্থির রাখুন এবং ধীরে ধীরে এগিয়ে যান। সাফল্য নিশ্চিতভাবেই আপনার হাতে ধরা দেবে। যারা উচ্চশিক্ষা বা নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার কথা ভাবছেন তাদের জন্য সময়টি শুভ হতে পারে। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তাভাবনা করা জরুরি। শিক্ষকদের পরামর্শ নেওয়া এবং নিজের আগ্রহকে গুরুত্ব দেওয়া এই সময়ে খুবই উপকারী হবে। সবশেষে মনে রাখবেন, এই সময়টা আপনার ভবিষ্যতের ভিত্তি তৈরি করার সময়। আপনি যত বেশি মনোযোগ, পরিশ্রম এবং ধৈর্য দেখাবেন, ততই উজ্জ্বল হবে আপনার আগামী পথ। এই ছিল আজকের এই সম্পূর্ণ রাশিফল বিশ্লেষণ। এই বিশ্লেষণ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন রাশিফলের ভিডিও পেতে। দেখা হচ্ছে পরবর্তী রাশিফল নিয়ে।